স্বর্ণ জলপরীর রূপ ধারণ করে। তার অলৌকিক মায়াবী রূপ দেখে কাঠুরে মুগ্ধ হয়ে যায়। কোনো মানুষ আমার ক্ষতি না চেয়ে আজ প্রথম উপহার দিল, তোকেও আমার দেওয়া উপহার গ্রহণ করতে হবে। স্বর্ণ জলপরী তার মায়াবী মুক্ত হাতে নিয়ে জাদু করতেই কাঠুরের কাঠের বোঝার মধ্যে দুটো কাঠ সোনার কাঠে বদলে যায়। কাঠুরে কিছুই বুঝতে পারে না। সে জলপরীকে বিদায় জানিয়ে সোজা হাটে চলে যায়। তারপর কাশি বোসের দোকানের সামনে বোঝাটা নামিয়ে, কাশি বাবু, আজ অনেক ভালো কাঠ পেয়েছি, আজ আমাকে 5 পয়সা বেশি দেবেন বাবু। কাশি বোসের নজর সোজা গিয়ে পড়ে বাঁধা কাঠের বোঝার মধ্যে দুটো চকচকে উজ্জ্বল সোনালী বর্ণের কাঠের উপর। এই, তুই এই দুটো কাঠ কোথায় পেলি? আগে বাবু, আমি তো জঙ্গল থেকে এমন কাঠ কাটিনি। আচ্ছা, উনি বলেছিলেন বটে আমাকে কিছু উপহার দেবেন। মনে হয় উনি জাদু করে এই দুটো কাঠ আমাকে উপহার দিয়েছেন। তুই এই দুটো কাঠ আমাকে দিয়ে দে, আমি তোকে এত টাকা দেব যে তোকে আর কোনোদিনও কাঠ কাটতেই হবে না। ক্ষমা করবেন বাবু, এই উপহার আমি আপনাকে দিতে পারবো নি। আপনি আমাকে বাকি কাঠের পয়সা মিটিয়ে দিন। আচ্ছা, এটা না দিতে চাস তাহলে ওনার ঠিকানাটাই আমাকে দিয়ে যা, আর উনিও নিশ্চয়ই আমাকে উপহার দেবেন। সরল সাদাসিধে কাঠুরে কাশি বোসকে জঙ্গলের মধ্যে ওই স্বর্ণ জলপরীর ব্যাপারের সমস্ত ঘটনা বলে দেয়। তারপর কাঠুরেও কাঠ বিক্রি করার টাকা ও দুটো স্বর্ণ কাঠ নিয়ে বাড়ি ফিরে আসে। তারপর রান্নাঘরে গিন্নির কাছে গিয়ে সমস্ত ঘটনা বলতে শুরু করে। ভগবান আমাদের দিকে মুখ তুলে চেয়েছেন। আমাদের তো ধনসম্পত্তির কোনো লোভ নেই। ওই জলপরী তো মায়াবী শক্তির অধিকারী। তিনি কি আমার একমাত্র ইচ্ছা পূরণ করবেন না? আশীর্বাদ স্বরূপ আমাকে সন্তান সুখ দেবেন না? তাহলে কাল যখন আমি কাঠ কাটতে যাব, তুমিও আমার সাথে যেও গো গিন্নি। আমি ওই জলপরীর সাথে তোমারও পরিচয় করিয়ে দেব। আর ওদিকে তখন কাশি বোস জঙ্গলের মধ্যে খুঁজতে খুঁজতে গিয়ে দাঁড়ায় সেই পরিত্যক্ত পুকুরের সামনে। বেরিয়ে আয় জলপরি, বেরিয়ে আয়, আমাকেও দে, আমাকেও সোনা দে। তখনই জল তোলপাড় করে বেরিয়ে আসে সেই পিশাচিনী। আমি জানি তোর এটা আসল চেহারা নয়, আর তুই একজন অসহায় জলপরি। আমাকেও দে, আমাকে সোনা দে। লোভী পাপিষ্ঠ মানুষ, তোকে আমি কিচ্ছু দেব না। চলে যা এখান থেকে, না হলে তোর চরম ক্ষতি হবে।